রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষ যে কাজ করে সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মাইক যে ভাইরা লাগিয়েছে তাদের একটা উদ্দেশ্য আছে, যেন এই আওয়াজটা ক্লিয়ার ভাবে শোনা যায়, দূরে অনেক মানুষ যেন শুনতে পায়, সে উদ্দেশ্য। প্রত্যেকটা মানুষ একটা একটা উদ্দেশ্য কাজ করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন বিনা উদ্দেশ্য নাকি? আল্লাহ রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। আল্লাহ রব্বুল বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল বলে দিলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার গোলামি করে। এই জন্য এই উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আজকাল সমাজে মানুষ দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, ইবাদতের কোনো খোঁজ নাই। অনেক মুসলমান মসজিদে আজান হয়, তারপরও চায়ের দোকানে আড্ডায় বসে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের এত নাফরমানি আমরা করছি, তারপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন না, আমাদেরকে বিপদে ফেলেন না। যে নামাজ পড়ে সেও দুপুরে খানা খায়, যে নামাজ পড়ে না আল্লাহ ইবাদত করে না সেও কিন্তু রিজিক খায়। আল্লাহ রব্বুল আলামিন কোনো সময় তার রিজিক কখনো বন্ধ করে নাই। এমন রব আমরা পেয়েছি। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দিয়ে একটা হাদিসের ব্যাখ্যা দেই আপনাদেরকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন প্রশ্ন করছে। রব্বুল আলামিন গাছের পাশে বসে আছে আর আল্লাহ রব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন আমার জামানায় সব থেকে নেককার মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে মুসা, সকালবেলা মুসা আলাইহিস সালাম বসে রয়েছে আর বলছে নেককার মানুষ দেখবেন। আল্লাহ রব্বুল আলামিন জেনে দিলেন, মুসা তোমার সামনে দিয়ে এখন যেই লোকটা আগে যাবে ওই লোকটা সব থেকে বড় গুনাহগার বান্দা। প্রথমে দেখতেছে যে গুনাহগার বান্দা। মুসা আলাইহিস সালাম বলেছে, রব্বুল আলামিন আমার জামানায় সব থেকে গুনাহগার বান্দাকে আমি দেখতে চাই, সব থেকে পাপী মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে মুসা তুমি অপেক্ষা করো, এই গাছটার পাশে অপেক্ষা করো, তোমার সামনে দিয়ে যে লোকটা আগে যাবে ওইটা সব থেকে গুনাহগার বান্দা। সকালবেলা যখন প্রশ্ন করলো, মুসা আলাইহিস সালাম বসা রয়েছে, হঠাৎ করে একটা লোক সামনে দিয়ে, ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে সামনে দিয়ে হেঁটে যায়। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে ওই লোকটা সব থেকে গুনাহগার বান্দা। মুসা আলাইহিস সালাম দেখার পরে বিকাল যখন ঘনিয়ে এলো, বিকাল যখন হয়ে এলো সন্ধ্যার আগে, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন গুনাহগার বান্দা তো সকালে দেখলাম, আমি এখন দেখতে চাই আমার জামানায় এই সময় সব থেকে নেককার মানুষকে, সব থেকে নেককার মানুষকে। আল্লাহ রাব্বুল বলেন, হে মুসা সকালবেলা গুনাহগার বান্দা দেখতে চাইলে আর এখন নেককার বান্দা দেখতে চাইতেছো, এই সময় তুমি বসে থাকো, সূর্য ডুবার আগে যে লোকটা তোমার সামনে দিয়ে যাবে ওই লোকটা সব থেকে বড় ঈমানদার। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে, অপেক্ষায় রয়েছে সে লোকটাকে দেখার জন্য। সকালবেলা যে লোকটা সামনে দিয়ে যাচ্ছিল, যে লোকটা সামনে দিয়ে গেছে যে গুনাহগার বান্দা, বিকাল বেলাও দেখে ওই লোকটা আবার সামনে দিকে যায়, বিকাল বেলাও দেখে ওই লোকটা আবার সামনে দিয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন সকালবেলা গুনাহগার বান্দা দেখতে চাইলাম আর আপনি ওই লোকটাকে দেখালেন, আবার বিকালবেলা নেককার বান্দা দেখতে চাইলাম তাও আপনি ওই লোকটা দেখালেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল বলেন, হে মুসা সকালবেলা তোমার সামনে দিয়ে যখন ওই লোকটা গেল, সাথে ছোট্ট একটা বাচ্চাও ছিল কি ছিল না? ছোট্ট একটা বাচ্চা কিন্তু ছিল। ওই বাচ্চাটাকে নিয়ে যখন জঙ্গলের দিকে হেঁটে যায়, ছোট্ট বাচ্চা কোলের মধ্যে থাকা অবস্থায় পিতাকে বলে, বাবা
তোমার কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, এই যে জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই জঙ্গলের থেকে বড় কোনো কিছু কি আছে নাকি? যে জঙ্গল যাচ্ছে, জঙ্গলের থেকে বড় কোনো কিছু আছে নাকি? পিতা তখন সন্তানকে বললেন, সন্তান, এই জঙ্গলের থেকে বড় আছে, সেটা হচ্ছে পাহাড়। সামনে গেলে দেখবে একটা বড় পাহাড় আছে, এই জঙ্গলের থেকে পাহাড়টি বড়। সন্তান যখন পাহাড়টি দেখলেন, পাহাড়টি দেখার পরে সন্তান আবার পিতাকে বলেন, পিতা, এই পাহাড়ের থেকে বড় কোনো কিছু আছে নাকি? পিতা আবার সন্তানের কথার জবাব দিলেন, সন্তান, আছে, সেটা হলো আল্লাহর আসমান, এই পাহাড়ের থেকে আল্লাহর আসমান বড়। সন্তান আবার পিতাকে প্রশ্ন করলেন, হে পিতা, ওই আসমানের থেকে বড় কোনো আর কিছু আছে নাকি? পিতা আবার বললেন, আছে, সেটা হলো তোমার পিতা আমার গুনাহের খাতা, গুনাহ সব থেকে বড়, আমার গুনাহ সব থেকে বড়। এ কথা বলার পরে ওই সন্তান আবার তার পিতাকে ডাকতে বলেন, পিতা, আপনার গুনাহের থেকে আর কোনো কিছু বড় আছে নাকি? পিতা চিৎকার দিয়ে উঠলেন, জোরে একটা চিৎকার দিয়ে উঠলেন, আর চিৎকার দিয়ে বললেন, হে সন্তান, আমার গুনাহের থেকে আমার আল্লাহর দয়া সব থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, হে মূসা, সকালবেলা ওই লোকটা বেঈমান ছিল, গুনাহগার বান্দা ছিল, কিন্তু ওই লোকটা আমাকে এত পরিমাণ ভরসা করেছে আমাকে, আর আমাকে বড় বলেছে, আমাকে দয়াময় বলেছে, আমি ওই লোকটার পরে এতটাই খুশি হয়ে গেছি। ওই লোকটা সকালবেলা কাফের ছিল, সকালবেলা গুনাহগার ছিল, ওই কথাটার দ্বারা ওই লোকটাকে আমি সব থেকে বড় নেককার বান্দা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর দয়া কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল বলেন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এই বান্দা বান্দিগুলো আমার ইবাদত করে, আর বান্দাগুলো যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছিল, আদম সন্তানকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছিল যে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাবো, মানুষ সৃষ্টি করব। কাদের সাথে পরামর্শ করেছিল? ফেরেশতাদের সামনে। আল্লাহ রাব্বুল বলে দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ওই ফেরেশতারা তখন এক বাক্যে বলেছিল, রব্বুল আলামিন, আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারা সব সময় হাজির আছি, সব সময় আমরা ফেরেশতারা হাজির আছি, খামাখা এই মানুষগুলো আপনি কি করতে সৃষ্টি করবেন? এই মানুষগুলোকে সৃষ্টি করার পরে এই মানুষগুলো দুনিয়াতে যায় তার হট্টগন্ডগোল করবে, মারামারি করবে, ফাসাদ করবে। খামাখা এই মানুষদেরকে সৃষ্টি করার আপনার কোনো দরকার নাই। আপনার ইবাদতের জন্য তো আমরা ফেরেশতারা সব সময় হাজির আছি। এমনও ফেরেশতা আছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে আছে, এখনো মাথা তোলে নাই। এমনও ফেরেশতা আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শেষ পর্যন্ত তারা রুকুতে রয়েছে, এখনো মাথা তোলে নাই। তা ফেরেশতারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি খামাখা মানুষগুলো কি করতে সৃষ্টি করবেন? কারা বলছে? ফেরেশতারা বলছে, খামাখা মানুষগুলো কি করতে সৃষ্টি করবেন? আপনার ইবাদত করার জন্য আমরা সব সময় হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেছেন, ফেরেশতারা,
আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এই মানুষগুলো, এই বান্দাগুলো অপরাধ করবে, পাপ করবে, পাপ করার পরে আমি মালিকের কাছে যখন তওবা করবে, মাপ চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কত দয়াময় আল্লাহ আমরা পেয়েছি। দেখেন, আমরা অপরাধ করছি, পাপ করছি, তারপরে আল্লাহ আমাদেরকে কখনো বেরাজ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কখনো রিজিক বন্ধ করে রাখে নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন আমরা ইবাদত করি, নামাজ পড়ি, ওই ফেরেশতাদেরকে ডেকে তখন দেখা, এই ফেরেশতারা তোমরা যে নিষেধ করেছিলে এই খামাখা মানুষদেরকে সৃষ্টি করতে হবে না, বানাতে হবে না, এই বান্দাগুলো দেখো আমার সিজদা দিচ্ছে। কিন্তু যখন এই বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিনের সিজদা না করে যখন নামাজের বাইরে সময় কাটায়, হতভাগা মুসলমান, মসজিদে নামাজ হয়, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু নামাজের দিকে তার কোনো খেয়াল নাই। এই মানুষগুলো যখন নামাজ না পড়ে, আল্লাহর ইবাদত না করে যখন হেঁটে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে কিছু বলতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিনের লজ্জায় তখন মাথাটা নিচু হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনার আমার জন্য যদি আল্লাহ রব্বুল আলামিন লজ্জিত হয়, আল্লাহ রব্বুল আলামিন এখন কিছু বলছে না, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিন আমাদেরকে ধরবেন, সেদিন আর ছাড়বেন না। আল্লাহ রব্বুল বলবেন, খুযুহু ফাগুল্লু, আজকে এদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, আর জাহান্নামের ভিতরে 70 গজ শিকল দিয়ে তাদেরকে নিক্ষেপ করো, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, আর এদেরকে 70 গজ শিকল দিয়ে বেঁধে এদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো আমরা যেন রবের ইবাদত করতে পারি, গোলামি করতে পারি, সেই জন্য। আর আপনাকে আমি যদি ইবাদত না করে খামখেয়ালি মতন দুনিয়ার পেছনে সময় কাটাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে ছেড়ে দিবেন না। এজন্য মুসলমান যদি দাবি করতেই হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে কিনা? নামাজ পড়লে মুসলমান দাবি করে, অথচ মুসলমান নামাজ পড়ে না। মুসলমানের আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়ে। আর যে মুসলমান নামাজ না পড়েও দাবি করে মুসলমান, সে মুসলমান না, সে আসলে শয়তানের খালাতো ভাই। ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, মুসলমান যত অজুহাত খোঁজে নামাজের দিকে, যুবক ভাইদেরকে আপনি যখন নামাজের দিকে ডাকবেন, যুবক ভাইদেরকে নামাজের দিকে ডাকার সময় সে বলবে যে আমি এখন নামাজে যেতে পারবো না, কারণ আমার প্যান্টটা পাক নাই, নাপাক আছে। মুরব্বী চাচাকে আপনি নামাজের দিকে ডাক দিবেন, মুরব্বী চাচা অনেক সময় দেখা যায় নামাজের সময় চায়ের দোকানে বসে থাকে। নামাজের সময় যখন আপনি তাকে ডাক দিবেন, একটা অজুহাত দেখাবে, হয় বলবে মাজা ব্যথা, নাই অন্য রোগের কথা, সমস্যার কথা দেখাবে। ঠিক না বে ঠিক? নামাজের বিষয় তখন আপনি যাকে বলবেন, যে কোনো একটা অজুহাত আপনাকে দেখাবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় না শুধু ভয় করার মতন ভয় না, ভয় করার মতন ভয় করো। যেমন ভয় করলে তোমরা আমি মালিককে তোমরা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বললেন? ইমানদারদেরকে, যে হে ইমানদারগণ, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় না, ভয় করার মতন ভয় করো, যেমন ভয় করলে তোমরা গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারো।
সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক ততটাই ভয় করা লাগবে। ইমানদার বান্দা বান্দীদেরকে বলে দিলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো যেন গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, হে ওমর, আল্লাহর ভয় সম্পর্কে আমাদের কিছু বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্টা জিজ্ঞাসা করলেন, সাহাবীকে আনসারী সাহাবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, আল্লাহর ভয় সম্পর্কে আমাদের কিছু বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্টা জিজ্ঞাসা করলেন, আনসার সাহাবী, আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো গেছেন যে রাস্তার চতুর্দিকে কাটা, সামনে কাটা, পিছনে কাটা, ডানে কাটা, বাঁয়ে কাটা, সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে আপনাকে পার হতে হবে, এমন রাস্তা দিয়ে কি কখনো আপনি গেছেন নাকি? আনসারী সাহাবী বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ ওই রাস্তা দিয়ে আমরা গেছি। কেমন ভাবে গেছেন? বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে এমন ভাবে গেছে, যখন দেখেছে ডানে কাটা, জামা কাপড় গোটায় নিয়েছি, বাম দিকে হেলে পড়েছে। আবার যখন দেখেছি বামে কাটা, ডান দিকে হেলে পড়েছে। আবার দেখেছি সামনে কাটা, আস্তে আস্তে সরিয়ে পার হয়েছে। দেখেছি পিছনে কাটাগুলো সরিয়ে আস্তে আস্তে করে আমরা পার হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইটাই হচ্ছে আল্লাহর ভয়। দুনিয়ার মধ্যে যে গুনাহের কাজগুলো আছে, ওই গুনাহগুলোর থেকে এমন ভাবে বেঁচে থাকতে হবে যেন গুনার কোনো আসর আমার গায়ে না লাগে। এমন ভাবে বেঁচে থাকতে হবে যেন গুনাহের আসর আমার গায়ে না লাগে। এইটাই হচ্ছে ইত্তাকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ।